अल्लाह 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 जमीन आसमानेते जा आछे जेखाने जमीन आसमानेते जा आछे जेखाने तुमी सबार प्रभु अल्लाह 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 18,000 মাখলুকাত একই রকম রাখো 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছে তার মধ্যে ইনসানকে শ্রেষ্ঠ করেছে ইনসানের মধ্যে কত রকম ধর্ম আছে কত রকম যেমন দেখবেন হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই কিন্তু মানুষ আমরা যখন ধরনীতে এসেছি এই দুনিয়াতে আমরা কোনো ইসলাম নিয়ে আসিনি কোন কারোর গায়ে লেখা ছিল আমি হিন্দু আমি মুসলমান আমি ইহুদি আমি খ্রিস্টান না এই দুনিয়াতে যখন এসেছি আমরা যেই ধর্মেতে জন্মগ্রহণ করেছি সেই ধর্মের অনুসারী হয়ে গেছি তাই এই ধর্মটা আলাদা কেন এক একজনের ঈশ্বর ভগবান দেব দেবী গড ফাদার আলাদা আলাদা কেউ সূর্যকে পূজা করে কেউ মূর্তিকে পূজা করে কেউ গরুকে পূজা করে কেউ মাটিকে পূজা করে উপাসনা করে কেউ নদীকে পূজা করে গাছগাছালি জীবজন্তু পশু পাখি ইত্যাদি আমরা মুসলমান শুধু একমাত্র নিরাকার আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহকে কোনোদিন দেখিনি দিনে 5 বার মসজিদে মুরব্বিরা নামাজ পড়তে যায় কেউ কোনোদিন বলে যে আমি আল্লাহকে দেখা পাইনি গো আমি কোনো আর নামাজ পড়ব না দেখা কেন পাইনি এই কথা কোনোদিন বলে আমরা জানি আল্লাহকে দেখা পাবো না কেন আল্লাহ নিরাকার এই কারণে আমরা নিরাকার আল্লাহকে কেন বিশ্বাস করি বলুন তো ওই সূর্যকে যিনি বানিয়েছেন সূর্যের আলোটা কে দেয় কেউ আছে এরকম না এই জমিনকে বানিয়েছেন কে আসমানকে বানিয়েছেন কে কবি সেই সম্পর্কে যে আল্লাহ সব জায়গায় প্রমাণ দিয়ে রেখেছে যে আল্লাহ এক আল্লাহ এক তুমি কোন জায়গা অস্বীকার করবে শুনতে থাকো লিখছে দেখুন अल्लाह 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 जमीन आसमानेते जा आछे जेखाने जमीन आसमानेते जा आछे जेखाने तुमी सबार प्रभु अल्लाह 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 अच्छा মনেরা বলো তোমাদের ওখানে আল্লাহ কোথায় থাকে আল্লাহ কোথায় থাকে উপরে আল্লাহ তোমাদের উপরে মানে আসমানে আচ্ছা মসজিদ একটা আছে না মসজিদ এটা তাহলে কার ঘর আল্লাহর ঘর আচ্ছা কাবা শরীফটা কার ঘর আল্লাহর ঘর মানে কেন তোমাদের ওখানে 3 জায়গায় তাই তো ঠিক বলছো 3 জায়গায় তো তাহলে শোনো আমাদের ওখানে কত জায়গা থাকে শোনো তুমি মসজিদে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি মসজিদে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহাসাগরে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি আধারে প্রভু দিনের আলোতে মানুষের অন্তরে রয়েছো ঘর করে মানুষের অন্তরে রয়েছো ঘর করে তুমি আল্লাহ শুধু আল্লাহ 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 ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে নমরুদকে মেরেছো এক মশার বাগানায় বিনা পাপে ঈসাকে পাঠালে ধরায় নমরুদকে মেরেছো এক মশার বাগানায় বিনা পাপে ঈসাকে পাঠালে ধরায় তুমি সবই
আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা বলো তোমাদের এখানে জোনাকি পোকা দেখো, জোনাকি কি করে? জোনাকি টিপ টিপ করে জ্বলে, মানে আলো দেয়, একটা আলো জ্বলে। আচ্ছা বলো, এই যে সুন্দর এই যে যাদবপুরে অনুষ্ঠান হয়েছে, এই চারিদিকে লাইট গুলো যদি না দিত ভালো লাগতো? এই যে লাইট গুলো আমার মিস্ত্রি ভাই লাগানোর পরে এর পেছনে একটা তারের কানেকশন করেছে, আবার তারটা নিয়ে গিয়ে কারেন্টে যোগাযোগ করেছে, আবার এই কারেন্টে যোগাযোগ করার পরেও একটা সুইচ থাকে, সুইচটা মারলে ধূপ করে জ্বলে যায়, আবার বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায় কি না? আবার কত লাইট আছে চার্জিং সিস্টেম, কত লাইট আছে সোলার সিস্টেম। কিন্তু এই যে জোনাকি কোনদিন দেখেছো? এই যে জোনাকি আলো জ্বালায়, এই জোনাকির পিছনে কোন মিস্ত্রি ইলেকট্রিক ম্যান দেখেছো যে তার নিয়ে ঘুরে বেড়ায়, যে সুযোগ পেলেই লাগিয়ে না? কোনদিন দেখেছো এই জোনাকির পিছন থেকে দুটো তার ঝুলছে, কোন জায়গায় গিয়ে কারেন্ট করে ওই আঁকলা সিস্টেম করে চার্জ দিয়ে নেয় না? কোনদিন দেখেছো এই জোনাকি কোন সোলার সিস্টেমে চার্জ দেয় না? তার মানে এটাই প্রমাণ হলো যে আল্লাহ সব পারে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে। তুমি কোনটা অস্বীকার করবে? অস্বীকার করার একটা জায়গা থাকবে তো, তুমি কোনটা অস্বীকার করবে? তুমি আবিষ্কার করতে পারো সবকিছু, কিন্তু বলে দাও যে ওই বিনা সোলারে, বিনা চার্জে, বিনা কারেন্টে কোন তুমি এই লাইট জ্বালানোর মতো ক্ষমতা তোমার আছে দুনিয়ায় মানুষ? না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ পারে না। আরো কি কি এই দুনিয়ায় প্রমাণ দিয়ে রেখেছে শুনুন, লিখছে দেখো। বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। বিনা কারেন্টে জোনাকি বাতি জ্বালায়, বিনা খুঁটিতে আসমান কেমন ভেসে রয়। ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, ৭,০০০ ধন মানিক রাখে সাপের মাথায়। ঝিনুকের পেটে মুক্তা রাখে দয়াময়, ৭,০০০ ধন মানিক রাখে সাপের মাথায়। সূর্যের এত আলো কোথা থেকে এলো? সূর্যের এত আলো কোথা থেকে এলো? জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও তাকে। আমরা রোজগার করি তবে খাওয়া হয়, কিন্তু মায়ের পেটে যখন থাকি কি কেমন রোজগার করি কোনোদিন না। কিন্তু আবার কত মানুষ আছে 18,000 মাখলুকাত, কেউ কোনোদিন কোন জায়গায় কাজে যায় না, সাইকেলে, বাসে, ট্রেনে, অন্য কেউ ওঠে না, মানুষ শুধু ওঠে। কেন? কাজ করতে যায়। কাজ না করলে খাওয়া হবে না, খাওয়া হবে না। কিন্তু তুমি ভাবো, তোমার মায়ের পেটের ভিতরে ছিলে ছিলে তখন নিষ্পাপ মাসুম গুনাহগার ছিলে না, তখন আল্লাহ তোমাকে ঠিক টাইম মতো খাইয়ে দিত, খাবার জুগিয়ে দিত। কিন্তু তুমি যখন বড় হলে, এই দুনিয়ায় অনেক মানুষ আছে দেখবেন বলে দুবেলা দুমুঠো খাওয়া হয়। কেন খাওয়া হয় না? যদি 18,000 মাখলুকাত সবের আল্লাহ যদি খাদ্য জুগিয়ে দেয়, কাটের ভিতরের পোকার পেটের যখন খিদা আল্লাহ মিটিয়ে দেয়, আর তুমি মানুষ, তোমাকে বেশি ভালোবাসে আল্লাহ, তোমার খাওয়া হয় না। তার মানে ভাবতে হবে তুমি কোনো গন্ডগোল করে বসে আছো, কারোর হক মেরেছো, নালে কারোর কোনো গন্ডগোল করেছো, নালে কারোর সঙ্গে অবিচার করেছো, নালে তুমি কারোর ওই রিজিক মেরেছো, কারোর খাওয়া দাওয়ার কোনো গন্ডগোল করে বসে আছো, তবেই তোমার দুবেলা দুমুঠো খাওয়া হয় না। চালাকি খাওয়া হবে না কেন? আল্লাহ তোমাকে বেশি ভালোবাসে, সব মাখলুকের থেকে তোমার খাওয়া হবে না। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভোকা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভোকা থাকে না। বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম, বলে মঈদুল ইসলাম জপি তোমারি নাম, নামে আছে মধু। আল্লাহ 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 আল্লাহ
সবাই মিলে জোরে বলবে ও টাকা দিতে হবে ওই কারণে এবার জোরে তাকবীর দাও নারে তাকবীর ঠিক আছে ঠিক জোরে হয়েছে তো নাকি না আরো বাড়বে আরো বাড়বে আচ্ছা আরেকবার বলো নারে তাকবীর এবার কানে লাগছে এবার ঠিক আছে এখন ব্যাপার হলো তোমাদের নিয়ে একটা গজল বলবো তারপরে ঘটনামূলক গজলে ফিরে যাব কারণ আমি ঘটনাগুলো ধরলে অনেক বড় বড় সময় লাগে ওই কারণে তোমাদের নিয়ে একটা ঘটনা বলবো ঠিক আছে এই ঘটনা বলবো সরি তোমাদের নিয়ে একটা গজল বলবো বলার পরে আমি ঘটনামূলক গজল এই কিছু নতুন নতুন গজল এনেছি তোমাদের তুলে ধরবো ঠিক আছে আচ্ছা তোমাদের সাথে গজল বলতে গেলে একটা তোমাদের চেনা জানা গজল বলতে হবে তাই তো তাহলে একটা কি গজল বলি আচ্ছা হ্যাঁ একটা গজল মনে এসেছে আর তোমাদের এখানে কে মহান বলো আমি কথা বলছি রাগ করছো না তো তোমাদের এখানে কে মহান আল্লাহ ঠিক তো আমি এই উলুবেড়িয়ায় অনুষ্ঠানে গেছি আমি উলুবেড়িয়া চেনো হাওড়া জেলা উলুবেড়িয়া হাওড়া জেলা তো হাওড়া জেলায় অনুষ্ঠানে গেছি গিয়ে বলছি কোচি তোমাদের এখানে কে মহান এই না না ও দাদু কোথায় যাচ্ছে বসো বসো চলে যাচ্ছে হ্যাঁ পানি আনতে যাচ্ছে হ্যাঁ তাহলে বসো হাওড়া জেলায় গিয়ে বলছি তোমাদের কে মহান বলে আমাদের ওখানে ভ্যানওয়ালা মহান আলি কেন বলে না ওই সরর ভাই ভ্যান চালায় ওনার নাম তো মহান ওই কারণে আমাদের ওখানে ভ্যানওয়ালা মহান তো আমি বললাম ভ্যানওয়ালা মনে আছে ঠিক আছে বাবা ওদের নাম নাই তোমাদের ওখানে তার ভ্যানওয়ালা নেই সরর ভাই কেউ আছে ভ্যানওয়ালা মহান না তাহলে তোমাদের ওখানে আল্লাহ মহান তাহলে জোরে জোরে আল্লাহ মহান বলা যাবে তো হ্যাঁ জোরে কত জোরে বলবে প্যান্ডেল ভেঙে দেবে আচ্ছা ঠিক আছে দেখি জোরে বলবে ঠিক আছে কেমন বলে আল্লাহ মহান বলো ওরা হাওয়া মতো হচ্ছে না একসাথে সবাই বলতে হবে ঠিক আছে হ্যাঁ চলো চলো হ্যালো আল্লাহ মহান আমাদের সাথে সাথে বলবে ঠিক আছে চলো চলো হ্যালো হ্যালো সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে পুরো বলতে হবে শুধু আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান বলবো ঠিক আছে চলো চলো সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান মাশাআল্লাহ হয়নি তো আরো জোরে হবে আরো জোরে হবে ঠিক আছে আরেকবার চলো চলো আল্লাহ মহান আল্লাহ মহান ঢুকে গেলে হবে না বলতে হবে একটা না আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড়
পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাণ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাণ কোথা পেল তারা এই সুরাম লাল কোথা পেল তারা এই সুরাম লাল জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কোচি মুখে শাহাদাতে কোচি মুখে শাহাদাতে বাণী সে শোনায় আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় 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 সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 আল্লাহ तकबीर जोर सोरे नारे तकबीर की खाई जी কি খাও তোমরা কি খাও হাত খাও আচ্ছা ঠিক আছে ওই ওই টুপি মাথায় দাও তুমি এসো আরে এই তুমি এসো নিয়ে যাও বাড়িওয়ালা নাই রে বাড়ি ও আমার কোলে না তো আচ্ছা কমিটির তরফ থেকে রিকোয়েস্ট গাইবেন তোমাদের দুজনকে যে দেবো দেখবো না যে তোমরা জোরে বলেছো কি আস্তে বলেছো তুমি একবার বলো তুমি একবার ঠিক আছে তুমি প্রথমে বলো কেউ বলবে না নারী তাকবীর এবার তুমি বলো গলা তাকবীরটা দিয়ে তাকবীর না দেওয়ার আগে আল্লাহ বলে গলাটা ঠিক করে হ্যাঁ ঠিক আছে এইবার বলো নারী তাকবীর এই জোরে না তুমি নেবে আচ্ছা দুজন নেবেন 10 টাকা এবার আমি ঘটনামূলক গজল বলবো ইনশাআল্লাহ ও আচ্ছা ঠিক আছে এবার আমি গজলে ফিরে যাই একটু ধীরে স্থির ভাবে আপনারা যদি বসেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে হ্যাঁ এটা একটু পরে বলবো বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে
10টা মিনিট বন্ধ করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বাড়িওয়ালা নাই রে ও আচ্ছা বসছে না, জায়গাটা অসুবিধা হয়ে যাচ্ছে, তাহলে এইদিকে করে দিন, বক্স খোলার কি দরকার, সেটা গন্ডগোল হয়ে যাবে। এই দিকটাই করে দিন, বক্স খুললে ফের আবার ওনার চালাবার একটা মাইক ম্যান যিনি অপারেটর তো উনি ঠিক ওনার সেটিং মতো বক্স দেয়, বুঝতে পারছি। এইটা যদি সরিয়ে দেয় আবার ওনার বাজাতে অসুবিধা হবে। এইদিকে ফাঁকা রয়েছে, মেন একটা সেটআপ থাকে তো, একটা যেমন বক্স ঘুরিয়ে দিলে গেন উঠবে, অনেক ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ চুপ করে বসো। আমি গজলে ফিরে যাই, কিন্তু এই রকম পরিবেশ যদি বলতে থাকি আর ঘটনামূলক বুঝতে পারবে না, কেন এদিকে সবাই ধ্যান থাকবে, তো ওই কারণে এখন ঘটনামূলক গজল বলা যাবে না। এখন আমি একটা যাই হোক অন্য গজল বলি, তারপরে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আমাকে যে কটা গজল ফরমাইশ করেছেন, আইরে শোনাই মাটির দাবাই এবং আদমের কদম ধরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, ওইটা বলি নাকি, নারায়ে তাকবীর ওটা বের করে। এইবার আরেকবার আওয়াজ, চলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, 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 নারায়ে তাকবীর আল্লাহু আকবার। बातिल ने जब जब बदले है तैबर, बातिल ने जब जब बदले है तैबर, आया है तब तब मेरी जुबां पर नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया, प्यारे नबी ने जीना सिखाया, बाखुदा इंसान हमको बनाया, पहनाया अखलाक ईमान का जेवर, पहनाया अखलाक ईमान का जेवर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर, नाराए तकबीर अल्लाहु अकबर। सिद्दीक फारूक उस्मान हैदर, सिद्दीक फारूक उस्मान हैदर, चारজন সাহাবা সবচেয়ে বেহতর, সিদ্দীক ফারুক উসমান হায়দার, চারজন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলেতে আছে আল্লাহর পয়গম্বর, দিলেতে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। একবার বলতে হবে না, চুপ করে বসো, গলা ভেঙে যাবে। আমি যখন বলবো তখন একবার করে বলবে, ঠিক আছে? নালে কষ্ট করে লাভ নেই, একটা না যদি ভেঙে গেছে তো গলা ভেঙে গেলে ওষুধ দেবো, অসুবিধা নেই, কিন্তু চুপ করে বসো, ঠিক আছে? চলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, 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 নারায়ে তাকবীর আল্লাহু আকবার। শুনলেন? আপনাদের সম্মুখে আমি পরিবেশন করে শোনালাম একটি গজল। তো এইটা আমি কেন বলছিলাম, একটু এইটা সেটিং হয়ে গেলে তবে আমাদের সুবিধা হবে এবং আপনাদেরও বুঝতে সুবিধা হবে। কেননা আমি ঘটনামূলক গজল বলবো আর এইদিকে কথাবার্তা হবে বা এইদিকে এইরকম ব্যাপার থাকবে, তাহলে কি হবে, আমার অসুবিধা হয়ে যাবে। আমি ওই কারণে আপনাদের কাছে একটু সময় চেয়ে নিয়ে এগুলো সেটিংটা হয়ে গেলে আমি